নিউ টাউন সিটি সেন্টার 2-তে আসলেন প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ। সিটি সেন্টার 2-তে একটি সিনেমা দেখার কথা আছে তার, সেই কারণে শুক্রবার সকালে সিটি সেন্টার 2-তে আসেন দিলীপ ঘোষ। সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে তিনি জানান, দাদা কালকে বৈঠকের পরে ভবানীপুর কেন্দ্রে ভোটার তালিকা নিয়ে আলোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুর ভবানীপুর দখলের হুঁশিয়ারির পরেই কি ভবানীপুরে এইরকম বিশেষ বৈঠক? দেখুন, এই যে ভোটার নিয়ে যে আলোচনা শুরু হয়েছে, এর পিছনে টিএমসির একটা চক্রান্ত আছে। প্রত্যেক বিধানসভায় 5-6 হাজার 10 হাজার বাংলাদেশি মুসলিমকে ঢুকিয়ে ভোটার করা হবে, সেই চক্রান্ত চলছে। তাই আগের থেকে উল্টো গিয়ে রাখছেন, বিজেপির দিকে তীর ঘুরিয়ে দিচ্ছেন। এবং তিনি যে ভয় পেয়েছেন, যেভাবে কুম্ভের বিরোধিতা করছেন, সনাতনী বিভাগ বিরোধিতা করছেন, হিন্দু সমাজের উৎসবে ছুটি কেটে মুসলিমদের দিচ্ছেন, পশ্চিমবাংলায় হিন্দুরাও ভেলকি দেখাবে হরিয়ানা মহারাষ্ট্রের মতো। তাই মুসলিম ভোটার বাংলাদেশ থেকে রোহিঙ্গা নিয়ে এসে ঢোকানো হচ্ছে এবং হিন্দু ভোট যে ওনার বিরুদ্ধে যাবে এটা উনি বুঝতে পেরেছেন। দাদা, নেতাজি হিন্দু স্টেডিয়ামে বাবাকে বেঈমান বলে গালাগালি করছে আর ছেলে আপ্লুত শুভ্রাংশু রায়। বাবা মোহন রায়কে বেঈমান বলে। পেটের জন্য অনেক কিছুই করতে হয়, কে বেঈমান কে কি আমাদের পড়ার দরকার নেই। এই সমস্ত লোকেরা আমাদের পার্টিতেও এসেছিল, চলেও গেছে, আমরা কিন্তু কাউকে বেঈমান বলিনি। রাজনীতির এটা বাধ্যবাধকতা, কেউ আসছে কেউ যাচ্ছে, আর ভারতীয় জনতা পার্টিও এর উপর নির্ভর করে না। কিন্তু যারা বেঈমানি করে কংগ্রেসের সঙ্গে টিএমসি তৈরি করেছে, তারা অন্য কাজকে বেঈমান বলছে।